ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অমৃত ভক্তের ১৭৬তম মেলা। আর এই উৎসবে প্রার্থনাব্রতী হয়ে লাখো ভক্তের আগমনে মুখরিত মেলাঙ্গন। শনিবার উৎসবের আকর্ষণীয় পর্ব রাধা কৃষ্ণের নৌকা বিলাস অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ নভেম্বর ধর্মীয় সভার মধ্য দিয়ে শেষ হবে এই মেলা। অমৃতলাল ভক্তের আশ্রম ও এই বৃহৎ পুকুর পাড় ঘিরেই মূলত এই উৎসব। কথিত রয়েছে, নানা রোগ নিরাময় ও শান্তির প্রত্যাশায় অমৃতলাল ভক্তের এই বৃহৎ পুকুরে আগত ভক্তরা স্নান কার্য সম্পন্ন করে থাকে। রোগ মুক্তি পাবার আশায় হাজারো ভক্ত পুকুরে স্নান কার্য সম্পন্ন করে। নাম হয়, একদিন নীলা কীর্তন হয়, মেলা শেষ হয় তারপর। এটা অনেক বছর, ১০০ বছর লাগে। উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের খাগাল গ্রামের অমৃত ভক্তের পুকুর পাড় এখন এক তীর্থস্থানে পরিণত হয়েছে। ১৭৬ বছর পূর্বে সাধক পুরুষ অমৃতলাল ভক্ত মূলত ধর্মীয় চেতনায় সপ্তাহব্যাপী এই উৎসব ও তার মেলার গোড়াপত্তন করেছিলেন বলে জানা যায়। কালের বিবর্তনে আজ সকল ধর্মের মানুষের উপস্থিতিতে এই উৎসব হয়ে উঠেছে সার্বজনীন। প্রতি বছরের মতো এবারও ১০ নভেম্বর রবিবার থেকে শুরু হয়েছে ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের খাগাইলে অমৃত ভক্তের সপ্তাহব্যাপী এই ধর্মীয় উৎসব। গীতা পাঠের মধ্য দিয়ে এই উৎসব শুরু হলেও বুধবার অধিবাস কীর্তনের মধ্য দিয়ে এই উৎসবের মূল অনুষ্ঠান শুরু হয় বলে জানান উৎসব কমিটির শ্রী ভজহরি ভৌমিক। সপ্তাহব্যাপী এই উৎসবে আগত ভক্তবৃন্দের জন্য প্রতিদিন প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে বলে উৎসব কমিটির পক্ষ থেকে জানান আয়োজক কমিটির গৌরপদ সরকার। অমৃতলাল ভক্তের মেলার বিষয়ে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, ১৭৬ বছর আগে এই ভক্তের মেলা, অমৃত ভক্তের মেলা, এটার ইতিহাসের সাথে ধামরাইয়ের ইতিহাস ঐতিহ্য জড়িত। এখানে হাজার হাজার ভক্তবৃন্দ আসে, বিভিন্ন ধর্মের মানুষ আসে, জাতিগতভাবে শুধু দেশ বিদেশ থেকে অনেকে আসে। আমার কথা হচ্ছে, আমরা সবাই যে যে ধর্মেরই থাকি না কেন, আমরা ধর্ম যার যার পালন করব, কিন্তু রাষ্ট্রটা আমাদের সবার। এটা আমাদের বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কয়েকদিন আগে সনাতন ধর্মের যে পূজাটা হয়ে গেছে তাদেরকে নিয়ে একটি সুন্দর একটি অনুষ্ঠান করেছে। সেইখানে সেই স্পষ্ট ভাষায় বলেছেন একটি কথা, সেটা হচ্ছে আমরা যে যে ধর্মেই থাকি না কেন, আমাদের প্রত্যেকটা ধর্মের মধ্যে শান্তির কথা উল্লেখ করা আছে। এবং সবচেয়ে বড় কথা হলো, যে ধর্মের যাই কিছু করো, যেইখানেও অশান্তি হয় সেইখানেই কিন্তু ধর্মের প্রতি একটা মানুষের কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া আসে। তো সেই আলোকে আমি বলবো, আমরা যার যার ধর্ম সেই পালন করব, প্রত্যেকটা ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকব, কিন্তু এই দেশের নাগরিক হিসেবে আমাদের সবার যে সমান অধিকার, সেটা যেন আমরা ভোগ করতে পারি। এটাই আমার সবচেয়ে বড় মূল। ১৭ নভেম্বর সকালে অনুষ্ঠিত হবে শ্রীমদ্ ভাগবত গীতাপাঠ। গীতাপাঠ করবেন অধ্যাপক গুরুদাস মণ্ডল মহাশাস্ত্রী। ১৪ মাদল অনুষ্ঠানসহ তারক ব্রক্ষ, হরিনাম সুধা বিতরণ ও কুঞ্জভঙ্গ এবং ধর্মসভা শেষে ভক্তকুণ্ড প্রদক্ষিণ এবং বিদায়ের মধ্য দিয়ে শেষ হবে সপ্তাহব্যাপী অমৃত ভক্তের ১৭৬তম বাৎসরিক এ উৎসব। এই মেলাঙ্গন জুড়ে বিভিন্ন ধরনের দোকান বসেছে। বেদিনীদের কাচের চুড়ি, বাঁশ, বেত, মাটির তৈরি তৈজসপত্র, ধামরাইয়ের ঐতিহ্যবাহী তামাক আশা শিল্পের দোকান সহ প্লাস্টিক, মেলামাইন, অ্যালুমিনিয়ামের দোকান, পাশাপাশি মিষ্টি সহ নানা ধরনের খাবারের দোকান। মেলায় নাগরদোলা, মিষ্টি পান আর আচারে মেতেছে শিশু কিশোররা গোটা সপ্তাহ জুড়ে। যুগের পর যুগ সমৃদ্ধি আর মানুষের মেলবন্ধন হয়ে টিকে থাকুক এই অমৃতলাল ভক্তের মেলা, এমনটাই প্রত্যাশা এই জনপদের মানুষের। আসি